ভাইয়ের আমার, বন্ধুরা আমার আপনার প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ, আমার আপনার পায়খানার মধ্যে দুর্গন্ধ। ইতিপূর্বে নবীজির প্রস্রাব মুবারকের আলোচনা অনেকে শুনেছেন গো। এবার আমার নবীর পায়খানা মুবারক যে নূর, এবং নবীর পায়খানা মুবারক থেকে যে নূরের গ্রান বের হয়, মেশক আম্বরের গ্রান বের হয়, এই বর্ণনাটা পেয়েছি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা riwayat এসেছিল। কারণ রাহমাতাল লিল আলামিন নবী যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে অবস্থান করতেন, তখন ভাইয়েরা আমার, এখন যে অত্যাধুনিক প্রযুক্তির টয়লেট, ওয়াশরুম, এইগুলা তখন তো ছিল না। খেজুর পাতার বেষ্টনী করা একটা টয়লেট মোবারক ছিল গো, যেখানে আমার মায়ার নবীজি হাজত মোবারক সারতেন। মায়ার নবী, দয়ার নবী যখন পায়খানা মোবারক করতেন, হাজত মোবারক সেরে বের হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম মেশক আম্বরে গ্রান খুঁজে পাইতেন। সাহাবায়ে কেরাম বলতেন, এত সুন্দর খুশবু আমরা জীবনে কোনোদিন কোথাও পাই নাই। এত সুন্দর গ্রান কোত্থেকে আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে? সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে পেরেশান। হঠাৎ করে দেখা যায়, একদিন, দুই দিন, তিন দিন লক্ষ্য করার পরে হঠাৎ করে দেখা যায় রাহমাতাল লিল আলামিন নবী হাজত মুবারক করে বের হওয়ার সাথে সাথেই নবীজির পায়খানা মুবারক থেকে মেশক আম্বরের গ্রান বের হয়ে আসে। সাহাবায়ে কেরাম তারা প্রিপারেশন নিলেন যে এত সুন্দর গ্রান মুবারক আমার নবীজির নুরানি পায়খানা মুবারকে, এটা দেখতে হবে ধরনটা কেমন, নবীজির পায়খানা মুবারকটা কেমন, এটা দেখার জন্য সাহাবায়ে কেরাম কৌশল অবলম্বন করলেন যে একদিকে রসুল বের হবেন, অপর দিকে আমরা ঢুকবো। ঠিক এই রকম প্রিপারেশনে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় হঠাৎ করে রসুল হুজরা মুবারকের দরজা মুবারক খুলে রসুল যখন হাজত মুবারক করতে গেলেন, একদিকে রসুল বের হলেন, অপর দিকে সাহাবায়ে কেরাম ঢুকলেন। ঢুকার পরে দেখতেছেন নবীজির পায়খানা মুবারকের কোনো চিহ্নই পাওয়া যায় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম মেশক আম্বরের গ্রান পাচ্ছেন, কিন্তু আমার নবীর পায়খানা মুবারকের ধরন কেমন সেটা দেখতে পান না। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমে আরজ করলেন, ও উম্মুল মুমিনিন, এটা একমাত্র আপনার দ্বারাই সম্ভব হবে, যেহেতু আপনি নবীজির খুব একান্ত কাছের এবং রাসূল আপনাকে অতি স্নেহ করেন। আপনার দ্বারাই সম্ভব হবে আমরা নবীজির নুরানি পায়খানা মুবারক থেকে মেশক আম্বরের গ্রান পাই, কিন্তু এটার ধরন কেমন আমরা সেটা আজ পর্যন্ত দেখতে পাই নাই। ও উম্মুল মুমিনিন, আপনি যদি একটু আমাদেরকে সেটার উদাহরণটা একটু বলতেন, বর্ণনাটা দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি চেষ্টা করব। সাহাবায়ে কেরামকে তিনি আশ্বস্ত করিয়া সত্যি সত্যি রাহমাতাল লিল আলামিন নবী হুজরা শরীফের ভিতরে কিছুক্ষণ পরে আমার নবী হাজত মুবারক করার জন্য যখন বের হলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত মুবারক করে একদিকে বের হলেন, অপর দিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা ঢুকতে দেরি করেন নাই। অর্থাৎ রসুল বের হতে যতক্ষণ, তিনি ঢুকতে ততক্ষণ একদিকে বের হলেন, অপর দিকে ঢুকলেন। এ সুন্নি প্রেমিক বাবাজিরা, আমরা কেবল নবীর উম্মত, শুনো রে শুনো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তের মধ্যে ঢুকে গেলেন। রসুল একদিকে বের হলেন, অপর দিকে তিনি ঢুকলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ঢুকার পরেও আমার নবীর পায়খানা মুবারকের ধরনটা কেমন আম্মা জান আয়েশা সিদ্দিকাও সেটা দেখতে পারেন নাই, কিন্তু এতটুক পর্যন্ত তিনি দেখতে সক্ষম হয়েছেন। নবীজি যেই জায়গার মধ্যে পায়খানা মুবারক করেছিলেন, ওই জায়গার বালিগুলা একটু ভিজা ভিজা দেখা গেছে। তিনি ওই বালিগুলা হাতে নিয়া নাকের মধ্যে লাগাইয়া তিনি যখন বের হয়ে আসলেন, দেখা যায় পুরা মদিনা শরীফটা সুগ্রানে একদম সুবাসিত হয়ে গেছে। আল্লাহু আকবার।
মেশক আম্বরের গ্রাম। তখন ভাইয়ার আমার খাতুনে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন যে কেমন? তিনি বললেন আমি দেখতে পারি নাই, কিন্তু ওই জায়গার বালিগুলা একটু ভিজা দেখতে পেয়েছি, এর চাইতে বেশি কিছু আমি দেখতে পারি নাই। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর কদম মোবারকে আরজ করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ। কি আপনাদের কষ্ট হইতেছে? মেহেরবানি করে সবাই কথা বলবেন না, গভীর মনোযোগ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী গো, ও গো মায়ার নবী, আমি তো একটা কাজ করেছি। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকার প্রশ্নের জবাবে রাসূল মুস্কি হাসতেছেন, মুস্কি হেসে রাসূল বলতেছেন, এ আয়েশা, কি এমন কাজ তুমি করলা? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আমি অনেক চেষ্টা করেছিলাম আপনার নুরানি পায়খানা মুবারকটা দেখার জন্য, কিন্তু এটা থেকে মেশক আম্বরের ঘ্রাণ পাই, কিন্তু সেটা দেখতে আমাদের পক্ষে সম্ভব হয় নাই। তখন আমার মায়ার নবী, দয়ার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন, আয়েশা, ও আয়েশা, আমি কি তোমাদের মতো? সুবহানাল্লাহ বলনা। রাসূল বললেন, আয়েশা, তুমি বললা কি আমি কি তোমাদের মতো? কারণ রাসূল বেনজির বেমিসাল খাতুনে জান্নাত প্রশ্ন করার পরে রাসূল বললেন, আমি কি তোমাদের মতো? রাসূল কি আমাদের মতো? আমাদের মতো নয়। ভাইয়ার আমার, খুব মনোযোগ। তারপরে দয়াল নবী বললেন, আয়েশা, আমি রাসূল জমিনের মধ্যে যখন হাজত মুবারক করতে যাই, জমিনগুলা হা করে বসে থাকে এটা গিলার জন্য, এটাকে পান করার জন্য। আমার হাজত মুবারকের সময় আমার পায়খানা মুবারক জমিনে পড়তে দেরি হয়, জমিন সেটা গিলতে দেরি করে না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়ে অনেক সাহাবায়ে কেরাম, অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এই মাটির যেই জমিনের উপর আমরা হাঁটাচলা করি, এই পৃথিবীর মাটিটাও দামি হয়েছে আমার নবীর কদম মুবারকের কারণে, আমার নবীর পায়খানা মুবারকের বরকতে। ঠিক কিনা বলুন? ইনশাআল্লাহ সবাই বলেন মারহাবা। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি শাফিনা মাওলানা মাদিনা বিয়ানা মাওলানা। সবাই বিসমিল্লাহ, ভিতরে ঢোকেন, সবাই বাইরে কেউ থাকবেন না, ভিতরে ঢোকেন। নাবিয়ানা শাফিনা মাওলানা। তো বাবাজির আমার, আমি আসলে আলোচনায় এখনো ভালো করে স্টার্ট করি নাই, জাস্ট শুরু করেছিলাম। আর অনেক আলোচনা করার ইচ্ছে ছিল, কিন্তু আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা আলোচনাটা নির্দিষ্ট টাইমের ভিতরে ঘুচাতে হবে। তো যেই কথাটা বলেছিলাম যে এই হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে যে যেই জমিনে আমরা চলাফেরা করি, এই জমিনের মাটিটা দামি হয়েছে আমার নবীর পায়খানা মুবারকের বদৌলতে। সুবহানাল্লাহ বলেন। কারণ বন্ধুরা আমার, বাবাজির আমার, নবীজির পায়খানা মুবারক তো এটা শুধু পায়খানা নয়, এটা নূর মুবারক। কথা বলেন ঠিক না ঠিক? তো যাক, আলহামদুলিল্লাহ, এই রবিউল আউয়াল শরীফে নবীর আগমনে আশেকদের মিলন মেলা। বলুন, আমরা যেখানে বসেছি আল্লাহ তাআলা দেখে কি দেখে না? আল্লাহ তাআলা যেমন কুদরতের নজর দিয়ে দেখেন, আমার দয়াল নবী রহমতের নজরে আমাদেরকে দেখেন কি দেখেন না? জোরে বলেন, দেখেন কি দেখেন না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, অনেকে প্রশ্ন করে যে আমরা ঈদুল ফিতরে, ঈদুল আজহায় আমরা ঈদের দিন রোজা রাখি না, কিন্তু রবিউল আউয়াল শরীফ যদি 12 রবিউল আউয়াল যদি ঈদের দিন হয়, তাইলে আমরা ওই দিনে কেন রোজা পালন করি? যে এই দিনে আমরা রোজা পালন করি কেন? ঈদের দিন তো মানুষ খুশি উদযাপন করে, ওই দিন তো রোজা রাখে না, তাহলে ওই দিন আমরা রোজা রাখি কেন? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সব আনন্দের মধ্যে যে রোজা থাকতে হবে এটা কোনো কথা নয়। কারণ
এটা সম্পর্কে মেশকাত শরীফের এক বর্ণনা এসেছে যে আল্লাহর হাবিব হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? সুবহানাল্লাহ বলেন। যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? তখন রাসূল বলেছিলেন, আমি সোমবারে রোজা রাখার প্রথম কারণ হলো এই সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত স্বরূপ এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন। এবং শুধু তাই নয়, এই সোমবারে রোজা রাখার কারণ হলো এই সোমবার দিনেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম আল্লাহ তাআলা ওহী নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না। এই কারণে ভাইয়ারা আমার আরও বিস্তারিত আলোচনা করতাম, কিন্তু সময়ের দিক বিবেচনা করে করতে পারি নাই। আল্লাহর হাবিব এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ যে রসুলকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে রসুল সোমবার দিনে রোজা রেখেছেন এবং উম্মতদেরকে রোজা রাখার শিক্ষা দিয়েছেন। আমরা এই কারণে এই খুশির আনন্দে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া দান রোজা পালন করে ওই নবীর আগমনে আনন্দিত হই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের এই ফাতিহা মাহফিলকে কবুল করেন, আমাদের আশা বসাকে কবুল করেন এবং আমাদের এই ফাতিহা মাহফিল কমিটির যত সদস্যরা এই মাহফিল পরিচালক আজকে অন্ধকার কবরে, আমার চোখে দেখা অনেক মুরব্বিয়ানে কেরাম যারা আমাদেরকে সন্তানের মতো স্নেহ করতেন, এই ফাতিহা মাহফিল করে আজকে অন্ধকার কবরে, বিশেষ করে আমার জনাব ইউনুস আলী সরকার সাহেব মরহুম, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী কাকা এবং জনাব মরহুম আবু বকর সিদ্দিক এমপি সাহেব এবং মরহুম জজমিয়া সাহেব সহ আরও অনেকেই আমার চোখে দেখা তাদেরকে, কিন্তু ভাইয়ার আমার আজকে তারা অন্ধকার কবরে, আমার বিশ্বাস তাদের রুহুটা আমাদেরকে দেখতেছে। তো এরকমভাবে এখন পর্যন্ত যারা ফাতিহা মাহফিল পরিচালনা করে যাচ্ছেন, একদিন হয়তো আমরা থাকবো না, আমাদের পরবর্তী জেনারেশন আসবে। তবে আমি একটা কথাই ভৈরববাসীকে বলে যাব যে আমরা নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে, নবীর গোলামি করতে গিয়ে যদি কোনো প্রয়োজনে আমাদের জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি না নাই? কথা বলেন আছি না নাই? কারণ বর্তমান সময়ে আমরা দেখতে পাই অনেক মাজার শরীফের মধ্যে অনেক ভাইয়ের একটা কুচক্রী মহল হামলা করে এবং আল্লাহর অলিদের দরবার নিয়ে অনেকে পায়তারা করে। অনেক অলি আল্লাহর দরবারে এও ইতিপূর্বে ভাঙচুর হয়েছে, যিনি না আসলে এই দেশে ইসলাম আসতো না। বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গী যিনি হজরতে বাবা শাহফরান রহমাতুল্লাহ আলাইহি, যাদের কারণে আজকে ধুতি কাপড় থেকে সেলাইযুক্ত কাপড় পরা আমরা শিখেছি, যাদের পদচারণায় এই বাংলাদেশ ইসলামের অভয় বাণী হয়ে এসেছে এবং বাংলার মানুষ আজকে শান্তিপ্রিয়ভাবে ইসলাম কায়েম করে চলাফেরা করতেছে। একটা কুচক্রী মহল দেখা যায় বাবা শাহফরানের মাজার শরীফের মধ্য গিয়ে আঘাত করছে। কিন্তু এটা মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিকরা আমরা নীতি আদর্শে সবসময় অটল। আমরা কখনো জঙ্গিবাদে বিশ্বাসী নয়, লাঠিতে বিশ্বাসী নয়। আমরা সব সময় আল্লাহু আকবার ধ্বনিতে বিশ্বাসী। যেই আল্লাহু আকবার ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের প্রাচীর অটোমেটিকলি ধ্বংস হয়ে গেছিল, যেই রাজা গৌর গোবিন্দের প্রাসাদ আল্লাহু আকবারের ধ্বনিতে চূরমার হয়ে গেছিল, সেখানে বাবা শাহজালাল অস্ত্র হাতে নেন নাই, শাহপরান অস্ত্র হাতে নেন নাই। কিন্তু ভাইয়ের আমার, আজ পর্যন্ত শাহজালালের উত্তরসূরিরা এই পৃথিবীর মধ্যে বেঁচে আছে। ঠিক কিনা বলুন? আল্লাহর অলিদের মাজার শরীফে যদি কেউ হামলা করে, আমরা ঐক্যবদ্ধ হয়ে সেটার প্রতিবাদের দুর্গ করে তুলব ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? রাজি আছেন তো সবাই? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার। আলহামদুলিল্লাহ বলেন। এই ইমানি জজবানি আগামীকাল সকাল 9 ঘটিকার ভিতরে
আপনারা ভৈরব ফল মার্কেটের সামনে সিলেট বাস স্ট্যান্ডে সবাই ঐক্যবদ্ধ হবেন। এখন যাদেরকে দেখতেছি একজনে 10 জনকে সাথে নিয়ে আসবেন, ইনশাল্লাহ আমি অদম গুনাহগার থাকব। আমার বন্ধু জসিমউদ্দিন মুজাহিদি সাহেব থাকবেন, জহিরুল ইসলাম ফরিদি সাহেব থাকবেন, আরও অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম পীর মাশায়েখগণ থাকবেন। আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলবো একজনে 10 জনকে সাথে নিয়ে যাব, পারবেন তো ইনশাল্লাহ? আগামীকালকের জুলুসে কারা কারা আসবেন হাত তোলেন। আগামীকালকের জুলুসে কাদেরকে দেখবো হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফেরেশতों की सलामी देने वाले फौज पढ़ते थे सैयदा हजरत मां आमिना सुनती थी तो आवाज आती थी या नबी পিছনে চেয়ার ফেলে আছে, পিছনে যান।